যাদবপুর বিদ্যাপীঠ সরস্বতী পুজো 2025 ভিডিওটা অনেকটাই বড় হবে 20 মিনিটের উপর, কিন্তু আশা করি বিদ্যাপীঠের স্টুডেন্ট এক্স স্টুডেন্টদের খুবই ভালো লাগবে। হাই, আই অ্যাম মধুরিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই সরস্বতী পুজো ব্লগ 2025। তো এখন 2 ফেব্রুয়ারি 2025 আর এখন অলরেডি 3:15 বেজে গেছে, বিকেল 3:15। সো আমি আমার স্কুলের দিকে যাচ্ছি এটা দেখার জন্য যে ওখানে প্রিপারেশন কেমন হচ্ছে। আমি জানি না যে কালকে আমি যেতে পারবো কিনা, আমার খুব যাওয়ার ইচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু মিস চান্স। আমার সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে আজকে। সো লেটস সি যদি একটু যাওয়া যায়। হয়তো মোস্ট অফ দ্য টাইম দরজা বন্ধই থাকে বাইরে। মানে আগের দিন আমরা স্টুডেন্টরা মানে সকাল থেকে বেশ সাজাতে থাকতাম, আর আজকে সানডে পড়েছে। সো আমি জানি না যে কি হবে। এখন যদিও আজকে প্রচুর সরস্বতী আর কার্তিকদের ঘুরে বেড়াতে দেখছি, মানে আমার হাসি পাচ্ছে। তো দেখা যাক, আমি এখন যাচ্ছি। কালকে যেতে পারলে তো কালকে এটা দুটো মিলিয়ে একটা ব্লগ করে দেবো। আমাদের স্কুল, কালকে হয়তো ভিড় থাকবে, দেখাতেও পারবো না। ইন্দুমতি সভাগৃহ, আর এখানে আমরা খেলতাম। সো এটাই আমাদের স্কুল গ্রাউন্ড ছিল, আর পেছনে এখানে হাই স্কুলটা ছিল। খুব চেঞ্জ। এখন যারা স্টুডেন্ট তারা টিচারদের হেল্প নিয়ে ফুল দিয়ে সাজাচ্ছে, ডেকোরেশন চলছে, সেটাই আমি দেখছিলাম। এই সিঁড়িটা খুব মজার ছিল, আমরা বলতাম প্রেম করা সিঁড়ি আমাদের সময়। পুরনো স্মৃতিগুলো 20 বছর বাদে মনে পড়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টিচারদের পারমিশন নিয়ে তারপরে আমি ফটোগুলো তুলেছিলাম। আমার কিন্তু দারুণ লাগছিল যে ভূমির গানটা চলছিল, আর তারপরে এখানে সবাই ডেকোরেশনের কাজে ব্যস্ত। দুর্দান্ত ফিলিংস। এখানে আগে একটা ছোট মাঠ ছিল, এখন দেখলাম বিল্ডিং হয়ে গেছে। আমাদের সময় কিন্তু পুজোটা হতো ক্লাসরুমের মধ্যে, এখন এখানে পার্মানেন্ট স্টেজও হয়ে গেছে এই বছর দেখলাম। চেঞ্জ ইজ নিডেড, আর বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর যেই মুহূর্তে ভূমির তোমার দেখা নাই রে গানটা শুরু হলো, আমি ওটা তাড়াতাড়ি রেকর্ড করলাম। সত্যি বলতে কি, এই সময় আমি আমার ব্যাচমেটদের সত্যি মিস করছিলাম। খুব ভালো হতো যে এই দুদিনের মধ্যে একদিনও যদি ওদের দেখতে পেতাম। কোয়েট স্কুল তো, ভূমির পরের গানটা, এই গানটা আমাদের ব্যাচের একটা ছেলে গাইতো, কার জন্য সেটা বললাম না। নার্সারি টু ক্লাস 12 যাদবপুর বিদ্যাপীঠই ছিল আমার একমাত্র স্কুল। খুব অদ্ভুত লাগছে এখানে। আমি ছোট থেকে বড় হয়েছি, নার্সারি থেকে ক্লাস 12 অবধি আমি পড়াশোনা করেছি, কিন্তু জায়গাগুলো পুরোই অচেনা লাগছে, মনেই পড়ছে না। আসলে বিল্ডিংগুলো নতুন হয়ে গেছে, 20 বছর বাদে এলে হয়তো এরকমই হয়। আর এবার জানলাম যে পুজো যেটা হবে সেটা মেয়েরা পুজো করবে। 2024 থেকে এটা নাকি স্টার্ট হয়েছে, আমি জানতাম না। খুবই ভালো ইনিশিয়েটিভ। আর তার সঙ্গে আরেকটা যেটা শুনলাম যে যে ঠাকুরের মূর্তিটি বানিয়েছে সেই ছেলেটি আশুতোষ কলেজে এখন পড়ে। তো কালকে ঠাকুরের মুখ দেখব। ক্লাস 1 থেকে 4 অবধি মর্নিং সেকশনে ক্লাসরুম ছিল আমার এটা। সেই ক্লাসরুম, ক্লাস 1-এ বোধহয় এখানে আমরা বসতাম, সেই ব্ল্যাকবোর্ড, মানে বেশ নস্টালজিক। ফটো তুলে দেওয়ার কেউ ছিল না, তাই নিজেই ক্লাসরুমে একটা সেলফি নিয়ে নিলাম। এখানে আমি কোনোদিন জল খাইনি, কিন্তু টিফিন টাইমে হাত ধুতে আসতাম। আমাদের সেই জলের ট্যাঙ্ক, মানে বড় টিফিন ছোট টিফিনে আমরা এখানে আসতাম। ক্লাস 5 to 12 এবার দোতলা থেকে 3 তলা অবধি আমরা বসতে পারতাম, আর এটা হলো আমাদের সমস্ত হেডমাস্টারদের নাম। এটা ছিল আমাদের ক্লাস 9, 10, 11, 12-এর ক্লাসরুমগুলো। আর এটা ছাদে যাওয়ার সিঁড়ি খুব সম্ভবত। এদিকেও ক্লাসরুম ছিল।
আর খুব সুন্দর শ্বেত পাথরে বাঁধানো। আমাদের সময় তো সিমেন্টে ছিল। অবভিয়াসলি 20 বছর বাদে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে আর সত্যিই খুব মানে অদ্ভুত লাগছে, আমি ভাবতেও পারিনি। অনেকদিন লেগে গেল, বাট এলাম শেষ অবধি। আমাদের সময় সিঁড়িগুলো অন্ধকার, লাইট ছিল না, কিন্তু এখন খুব সুন্দর, পেন্টিংগুলো ভীষণ সুন্দর, দেখার মতো। 2 তারিখে স্কুল দেখা শেষ, তো আমি 3 তারিখে আবার আসার ইচ্ছে আছি, তো এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি ফেরার পথে রাস্তায় দুটো সরস্বতী ঠাকুর দেখে নিলাম। এটা বাজারের ভেতরের একটা ঠাকুর। দু তারিখের মতন সরস্বতী ঠাকুর দেখা শেষ। 3rd February finally I am going to school, so that was my look. 3rd February 2025 already 8টা বাজে, so I am going to school finally. So সবাই অবাক হয়ে যাবে, যদিও আমার ব্যাচে কেউ থাকছে না, কিন্তু মানে সালোয়ার আর আমি বহু বছর বাদে, দ্যাট ইজ মাই লুক। আই এম গোয়িং, তাড়াতাড়ি পুজো করবো। 4:30টায় পুজো আরম্ভ হওয়ার কথা, কিন্তু পৌঁছে দেখলাম পুজো শুরু হয়নি। আমি তো দৌড়ে দৌড়ে পৌঁছে গেছি, গিয়ে দেখছি সাজানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু পুজো তখনও শুরু হয়নি। এবার শেষের দিকে কি হয়েছিল সেটা দেখতেই হবে। কিন্তু মানে অনেক তাড়াতাড়ি আমি পৌঁছে গেছিলাম। 7:30টায় পুজো শুরু, আমি ভাবলাম আমি লেট করে গেছি, কিন্তু দেখলাম না, আমি লেট করিনি, আমি বরং অনেক আগে পৌঁছে গেছি, 8:10-এর মধ্যে। এটা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে কার্ড দেওয়া হয়, আমরা ক্লাস 9-এ থাকতে করতাম। সো বিভিন্ন স্কুলের কার্ড, বিনোদিনী, প্রান্তপল্লী। আমি তো কখন থেকে এসে বসে আছি, ওরা কই? বেশ ভালো লাগছে, মানে আমাকে বলিনি, বলছি যে এখানে এসে এত বছর বাদে। আশা করি যারা কলকাতার বাইরে, ইন্ডিয়ার বাইরে আছে, যাদবপুর বিদ্যাপীঠে প্রাক্তনী, তাদেরও খুব ভালো লাগবে। এই ফুলের ডেকোরেশনটা অসাধারণ লেগেছিল, প্রচুর খেটেছিল ছাত্রছাত্রীরা। গতকাল দেখেছিলাম এই ফুলের ডেকোরেশনটা সাজাচ্ছে 4টের সময়ও, তখনও হয়নি কিছুটাই, তার মানে কতক্ষণ ধরে এরা এত সুন্দরভাবে সাজিয়েছে। তো ফুলের ডেকোরেশনটা দেখলাম, সরস্বতী ঠাকুর দেখলাম, সত্যি খুব সুন্দর। তারপরে অবভিয়াসলি আমি খাওয়ার জায়গায় চলে গেলাম, ওটা তো মেন অ্যাট্রাকশন, যদিও আমি খাইনি। তো এটা হলো আমাদের যাদবপুর বিদ্যাপীঠের এই বছরের সরস্বতী ঠাকুর। আর তারপরে এটা ছিল আমাদের নোটিশ বোর্ড, ওখানে আমি একটা সেলফি তুলে নিলাম। এরপর গেলাম রান্নার জায়গায়, বিশাল বিশাল কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে, বেগুনি তো হয়ে গেছে। কড়াইটা এত বড়, মানে আমি ওখানের মধ্যে ঢুকে যেতে পারবো, সিরিয়াসলি আমি মজা করছি না, সত্যিই এত বড় কড়াই ছিল, যার জন্য আমি এটা ভিডিও করলাম, ফটো তুললাম, আমার দেখতে খুব সুন্দর লাগছিল। আর সেই লাবড়া এগুলো সব তৈরি করা হচ্ছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমরা বড় মাঠ বলতাম, আর স্কুলের বিল্ডিং। স্কুলে তো এসে গেছি, মানে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে ইফ আই এম ড্রিমিং অর নট। ও বাই দ্য ওয়ে, নামটা তো বলতে ভুলেই গেছি, মধুরিমা বাসু আমার নাম। আজকে কোনো চ্যানেল প্রমোশন এসবের জন্য না, আমার বহু বছর ধরে, যেহেতু আমি বললাম না যে আমি ক্লাস 12-এর লাস্ট সরস্বতী পুজোটা আমি যেতেই পারিনি স্কুলে, কেন কি আগের রাতে আমার পক্স হয়ে গেছিলো। সো কালকেও আমার একটু অদ্ভুতভাবে জ্বর জ্বর আসছিলো, মুখটুক লাল হয়ে গেছিলো, একটু র্যাশেস বেরোচ্ছিলো। সো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে যেতে পারবো কি পারবো না। বাট ফাইনালি বাড়ির পুজো সেরকম তো পুজো না, জাস্ট ফল মিষ্টি দেওয়া হয়, ওটা করে একটু সাজুগুজু করে নিয়ে শাড়ি পরবো না, কারণ সম্ভব হয় না, বহু বছর পরছি না, আর এইটুকু সময়ের জন্য শাড়ি পরে আবার যাতায়াত। তো সালোয়ারটাকেই আমি প্রেফার করেছি, ট্র্যাডিশনালটা আমি মেনটেন করি। একটা দিন আমার জিন্স কুর্তি এসব আমার পরতে ভালো লাগে না, তো শাড়ি না হয় তো কী হয়েছে, সালোয়ার তো ঠিকই আছে। আর অদ্ভুতভাবে এই সালোয়ারটাও অনেক পুরনো, 2014 সালের। তো এইটাই আমি প্রেফার করলাম, কেন কি ক্লাস 12-এ যেবার আসছিলাম সেবারও আমি নীল পছন্দ করেছিলাম যে নীল পরবো, কিন্তু আমি পরতে পারিনি। সো ঠিক আছে, ওটা না হোক এটা। আর এখানে এখন রান্না যেটা হচ্ছে, মানে বিশাল বড় বড় কড়াই, মানে আমি কড়াইয়ের মধ্যে ঢুকে যাব। আমাদের সময় অবশ্য এত বড় কড়াই হতো না, কিন্তু এখন বাইরের লোকজনও প্রচুর, মানে বাইরের লোকজন বলতে অ্যালুমনাই যারা আছে, প্রাক্তনীরা আসছে, প্রত্যেকে আসছে। সো ওই কারণে আমার ব্যাচের আনফর্চুনেটলি কাউকে দেখতে পাচ্ছি না। আমি পুজোটা অবধি থাকবো, তারপরে চলে যাব, কারণ যেহেতু কাজ আছে সোমবার, তো ওই কারণে আমি থাকতে পারবো না। বাট আমার এটা খুবই মেমোরেবল হয়ে যাচ্ছে যে ফাইনালি আমি বহু বছর দেরি হয়ে গেল, 10-12 বছরের উপর, কিন্তু আসতে পারলাম।
চেনাশোনা কারোর সঙ্গে দেখা হলে ভালো হতো। টিচারদেরও আমি এখনও কাউকে দেখতে পাচ্ছি না। আমি 10টা 11টা অবধি থাকবো, তারপরে চলে যাব। আমার প্রফেশন ওয়াইজ আমার তো রান্নার জায়গা, কিচেন এগুলো দেখতে ভালোই লাগে। তো ওই কারণে এখানে এই যে খিচুড়ির যে টাপটা, মানে আমার দুর্দান্ত লেগেছিল দেখতে। তো ওই কারণে আমি এই জায়গাটা ক্যাপচার করলাম। মানে কতটা খিচুড়ি হচ্ছে জাস্ট একদিনে। এটা ওই লাবড়া বলবো না, এটা আলু ফুলকপির তরকারি মতন আমি দেখলাম। আর এটা রান্নার জায়গা, তখনও রান্না হয়ে যাচ্ছে। এবার পুজোটা শুরু হবে, আমি মানে এই জায়গাটা ছেড়ে যেতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল দেখতে। গ্রেট এক্সপিরিয়েন্স যে এতজন লোকের রান্না হচ্ছে, কোন সকাল থেকে রান্না হচ্ছে, এগুলোও কিন্তু দেখার মতন। ওই কারণে আমি এই জায়গাটা ক্যাপচার করলাম। এবার আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি পুজোর জায়গাতে। বেগুনিগুলোকে মানে আমি মায়া ছেড়ে আসতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই, পুজো তখনও হয়নি। পুজো শুরু হয়েছিল 8টা 40 নাগাদ। তো ফাইনালি পুজোর জায়গায় যাচ্ছি। तस्मै गन्धादि भैरव तस्मै गन्धादि भैरव तस्मै गन्धादि भैरव तस्मै गन्धादि भैरव तस्मै गन्धादि माई की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माई की जय जय दक्षिणा काली माई की जय जय श्री श्री सरस्वती माई की जय। विष्णु विष्णुलोक तसरद्धो अर्धो माघमासिको शुक्लपक्षो श्री पंचम्यां तिथौ পুজো করেছে এখানেরই কিছু স্টুডেন্ট, যেটা আমি শুনলাম, কোনো পুরোহিতকে ডাকা হয়নি। रामकृष्णाय ते नमः जगग्ने रहिता शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां प्रणमाम्यहम्। এই সময় টিচাররা ধুনো জ্বালিয়ে দিয়েছিলেন, ওই কারণে এতটা ধোঁয়া ধোঁয়া। ब्रह्म विष्णु शिवात्मिका महाविद्या सरस्वती। ফুল দিয়ে সাজানো এখানে প্রদীপ জ্বলছিল, খুব সুন্দর দেখতে হয়েছিল। नारायणी नमस्तुते सृष्टि विनाशानां सिद्धभूते सनातनी पुरास्वे गुणमयी नारायणी नमस्ते ओम शरणागति नाथ पवित्राणवरायणी सर्वतोऽध्यदेवी नारायणी नमस्ते महिषी महामाये चामुण्डे। তো যেহেতু দেরিতে শুরু হয়েছিল, ওই জন্য অঞ্জলির টাইম খুব কম ছিল। ওই জন্য অন্যান্য যারা গার্জিয়ান ছিলেন তারা তাড়াতাড়ি করতে বলছিলেন, কারণ 9:57-র মধ্যে তিথি শেষ হয়ে যাবে। আমি আজ অবধি এই নিয়ম দেখিনি, পদ্ম ফুলের মধ্যে বিভিন্ন রকমের ফুল গুজে পুরোহিত মাথার উপর ফুল রেখেছে। তো ওই জন্য আমি এটা ক্যাপচার করলাম। হয়তো নতুন রকমের কোনো নিয়ম আমার জানা নেই, অনেক রকম তো নিয়ম হয়। এটা আমার সত্যি খুব মজা লেগেছে। এমনকি শেষের দিকে চক্ষুদানের সময় ঢং ঢং চং চং এই মন্ত্রটাও আমি আগে কোনোদিন শুনিনি, মানে সরস্বতী পুজোতে আমি শুনিনি, যখন আমাদের বাড়িতে পুজো হতো বা স্কুলে পুজো হতো। এটা আমার কাছে নতুনত্ব লাগলো। তো চক্ষুদান এটা হলো। এরপর অঞ্জলিটা খুব তাড়াহুড়ো করে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হচ্ছিল, না হলে পঞ্চমী তিথি শেষ হয়ে যেত।
আর একবারেই ফুল দিয়ে দেবেন, সময় খুব স্বল্প আছে, আমরা একবারেই 3 বারের পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। সময় খুব অল্প আছে, আমরা একবারেই পুষ্পাঞ্জলি ফুল 3 বারের মন্ত্র বলে পাঠ করব। আমি এখানে কোনো অঞ্জলি দিইনি পুজোতে, জাস্ট আমি রেকর্ড করছিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতহপি বা যৎফলে কুণ্ডলীকাক্ষ সবাচ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শ্রী গুরুবে নমঃ। ওম ভদ্রকাল্যই নমো নিত্য। সঠিক জানি না, বাট শুনলাম এ নাকি আমাদের বিদ্যাপীঠে এক্স স্টুডেন্ট, ওই পুজো করেছে। চন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সাঙ্গাওই সাবরণাওই সবহনাওই সপরিবারাওই ওই শ্রী সরস্বত্যই নমঃ। মাথায় রাখুন, আবার বলছি মন্ত্র। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এষ সচন্দন পুষ্প মৃল্ল পত্রাঞ্জলি সাঙ্গাওই সাবর্ণাওই সপরিবারাওই সবহনাওই ওই শ্রী সরস্বত্যই নমঃ। জয় জয় দেবী চরাচর সার মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এষ সচন্দন পুষ্প বৃল্ল পত্রাঞ্জলি সাঙ্গাওই সাবরণাওই সপরিবারাওই সবহনাওই শ্রী সরস্বত্যই নমঃ। পাত্র যাচ্ছে, পাত্রে ফুল দিয়ে দিই। যেহেতু আর 2 মিনিট বাকি ছিল, ওই জন্য 3 বার মন্ত্র পড়ে একবারই অঞ্জলিটা কমপ্লিট করে দেওয়া হয়েছিল। 3 বার আর অঞ্জলি হয়নি, টাইম ছিল না আসলে। ওকে, ফাইনালি 10টা বেজে গেছে আর পুজো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, একটু পুজোতে উচনিচ হয়েই যায়, যেটা ভিডিওতেও দেখা গেছে। এটা কিছু করার নেই, কারণ এরা একদমই বাচ্চা, যে পুজো করছে পুরোহিত একদমই বাচ্চা। কালকে যেরকম একজন গার্জিয়ান আমাকে বলেছিলেন কি, যেটা আমি কালকে বলেছিলাম যখন বিদ্যাপীঠে এসেছিলাম, যে আমাকে একজন গার্জিয়ান বলছিলেন যে মেয়েরা পুজো করবে এইসব। তো আমি দেখলাম না, মেয়েরা পুজো করছে না, পুজো সেই ছেলেরাই করছে। বাট কোনো এক্সপিরিয়েন্স পুরোহিত ওরকম না, এক্স স্টুডেন্ট বা স্টুডেন্ট আমি এতটা আমি বলতে পারবো না, কারণ আমার ওইভাবে কথা হয়নি। তো মাঝখানে সবাই একটুখানি মানে যেটা হয় আর কি, পুজোটা স্টার্ট হয়েছে অনেকটা দেরিতে, 7:30টার জায়গায় প্রায় 8:30 হয়ে গেছিলো। তো ওই কারণে দেরি হয়ে যাচ্ছিলো পুজোটা। আর আজকে 9:57-র মধ্যে ছেড়ে যাবে পঞ্চমী। তো তার মধ্যে যারা অঞ্জলি দিতে চায়, আমি এখানে অঞ্জলি দিইনি, তো অঞ্জলি দিতে চায়, তো ওই জন্য অনেকে একটু অফেন্ডেড হচ্ছিলেন, কারণ এদের সেইভাবে এক্সপিরিয়েন্স নেই। বুঝতে পারছি যে এরাও একটুখানি স্ট্রেসে তো ডেফিনেটলি থাকে। জিনিসটা তারা প্রত্যেকেই ভালো করতে চাইছে, বাট হয়ে যায় এগুলো। মানে পুজোতে মানে কেউ তো প্রথম থেকেই সব কিছু পারে না, করতে করতেই শেখে। সো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার তো অ্যাটলিস্ট অসুবিধা নেই। আমি এটা বলে দিলাম, কারণ অনেকেই দেখা যায় যে আজকাল ভিডিওর ক্লিপিংসটা কিছুটা দেখে হয়তো পুরোটা দেখলেন না, তো সেই জিনিসগুলো একটুখানি মানে প্রবলেমেটিক হয়ে যায়, যে এটা কেন হলো, ওটা কেন হলো। তো ওই জন্য আমি ওটা এক্সপ্লেন করে দিলাম। তো 3 মিনিটের মধ্যেই পুজো হয়ে গেছে, যেই কারণে 3 মিনিটের মধ্যে মানে পুষ্পাঞ্জলি, কারণ পুরো পুজো একদম লাইন বাই লাইন করতে গেলে আর টাইম ছিল না। তো ওই কারণে 3 বারের মন্ত্র একবারেই বলে দেওয়া হয়েছে, মানে একবারেই অঞ্জলি দেওয়া হয়েছে, 3 বারের মন্ত্রটা বলে দেওয়া হয়েছে। তো এই কারণেই সো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল এত বছর বাদে স্কুলে এসে। আর খিচুড়ি এগুলো তো আমি দেখালাম, কিন্তু আমি এখানে খাচ্ছি না, আমি বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আমার মা বাবার সঙ্গে আমার বাড়িতে আমি যেরকম খিচুড়ি, লাবড়া, বেগুনি, কুল টমেটো চাটনি, পাঁপড়, এসব সমস্ত কিছু খাবো। সো আই হোপ আপনারা প্রত্যেকে এনজয় করেছেন, যে যাদবপুর বিদ্যাপীঠের মানে যারা যাদবপুর বিদ্যাপীঠে এখন পড়ছো বা
যারা ছেড়ে গেছেন, কেউ হয়তো ইউএসএতে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, অনেকে দুবাইতে আছে, তারপরে বিভিন্ন জায়গায় ইউকেতে আছে, অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বা কলকাতার বাইরে বা ব্যাঙ্গালোরে যারা আসতে পারে না। তো এই বছর আমি এটাই চেষ্টা করেছিলাম, আমি নিজে যেরকম এত বছর বাদে ফাইনালি টাইম করতে পেরেছি আর আসতে পেরেছি, দেখাতে পারলাম যে এখনকার পুজোটা আমাদের কীরকম ধরনের হচ্ছে। নতুন জেনারেশনের অনেক কিছু চেঞ্জ হয়, যেরকম এই ছেলেটি বলছিল কি মানে যে পুরো যে বলছে যে বাঁশের কাঠিওয়ালা ধূপকাঠি দিয়ে পুজো হবে না। তো এবার এখন বিভিন্ন জনের বিভিন্ন নিয়ম। আমি আমাদের সময় এরকম কিছু দেখিনি, আমাদের ঠাকুরমশাই বা এরকম কিছু। তো ঠিক আছে, সেটা এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে, এগুলো একটু প্লাস মাইনাস করে নিতে হয়। সো আই এম সাইনিং অফ। আশা করি যারা বিদ্যাপীঠেরও স্টুডেন্ট না বা তাদেরও প্রত্যেকে, অনেক গার্জিয়ানরাও আছেন যারা আসতে পারে না। এটা আমি মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে সমস্ত কিছু করলাম, কারণ এবার আমি বাড়ি চলে যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমাবাস ইউটিউব চ্যানেল। আজকের জন্য এখানেই। আর আমার হয়তো আসা হবে না বিদ্যাপীঠে, আমার খুব ইচ্ছে ছিল 2025 উইশ ফুলফিলিং ইয়ার, যেটা আমি বলছি। তো আমার ইচ্ছেটা হয়ে গেছে, আর আসার ইচ্ছে নেই। তো আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। ঠাকুরের সঙ্গে লাস্ট সেলফিটা নিলাম, দাঁড়ান, এখনও কিন্তু আরও কিছু বাকি আছে। এটা আমাদের স্কুলের বড় মাঠ যেটা বলতাম। স্কুলের সামনে আলু কাবলি আর আচার, এটা কি মিস করা যায়? তো আমি ওখান থেকে আলু কাবলি আর আমশি নিয়ে এসেছিলাম। আমি এখানে মাঝে মধ্যে যাতায়াত করি, তো এই এনা থেকে কিন্তু আমি এখনও মাঝে মধ্যে আলু কাবলি খাই, নিয়ে যাই বা খাই, ভালোই লাগে। স্কুলের সামনের আলু কাবলি টোটাল নস্টালজিয়া। খিচুড়ি খাইনি তো কি হয়েছে, এই টাবের সামনে সেলফি তোলার লোভ সামলাতে পারলাম। একজন কাকু আমাকে এই ফটোটা তুলে দিয়েছিলেন। সো ইটস টাইম টু সে গুড বাই টু যাদবপুর বিদ্যাপীঠ।